This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘটনা ঘটার 15-20 মিনিট আগে আমরা একসঙ্গে ছিলাম তো শালবাজার বলে জায়গাটা। শালবাজার থেকে বললো যে আমি কালেকশন করে আসছি নিরসা মোড় থেকে। ও নিরসা মোড়ে যাই, ওখানে তার কিছুক্ষণ পরে খবর আসে যে কেউ গুলি করে গেছে। সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে যাই, তো ওখানে কাউকে আর দেখতে পাই না। 5 জন ছিল বাইকে, মুখ বাঁধা ছিল। 5টা বাইকে ছিল, কজন ছিল? প্রায় 8 জন 7 জন ছিল। আচ্ছা, গুলিটা কোথায় লেগেছে? শরীরে বুকে লেগেছে। কটা গুলি লেগেছে? একটা লেগেছে, দুটো লেগেছে। উনি কি করতেন? পাথর ব্যবসায়ী। কেন গুলি মারলো মনে হচ্ছে আপনার? কিছু শত্রুতা ছিল। কত টাকা ছিল ব্যাগে ওর? এরকম আগে থেকে এরকম রিডিং পড়তো, আমাদেরকে বলেছিল যে মারবো করছে। কারা মারবো করছে সেটা বলেনি, মারবো আরম্ভ করছিল। ওদের কিছু গ্রামের কিছু অভিযোগ। এখন তো মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। যখন ওদেরকে তুলে নিয়ে এলে কি অবস্থায় ছিল? আমি তো গাড়ি নিয়ে যাচ্ছি, তখন তো মানে রক্তাক্ত অবস্থায় ছিল। আমি দেখিনি কি হয়েছিল। তখন মারাটা আমি বলতে পারছি না, গাড়িতে আস্তে আস্তে হয়তো মারা গেছে। তুমি কি অ্যাম্বুলেন্স চালক? হ্যাঁ, আমি কি নাম তোমার? আমার সঞ্জয় বাবু। আজকে আমাদের হত্যা শালবাজারে সানডেতে হত্যা হয়। সেই সূত্রে তো গির্জাঘর থেকে কালেকশন করে নিরিসা মোড়, যেখানে পেট্রোল পাম্প আছে, স্বাগতা পেট্রোল পাম্প, ওখানে এসেছে। ওখানে 5টা মোটরসাইকেল নিয়ে দুষ্কৃতী এসে হঠাৎ ওর উপর ফায়ারিং করে টাকা পয়সা যা ছিল নিয়ে চম্পট। বাইকে কজন ছিল এই সুদীপের সঙ্গে? 5 জন। 5টা বাইক ছিল। তো এবার ছিল সুদীপের সঙ্গে কেউ ছিল না, একাই ছিল বাইকে। গুলি একজনকে লেগেছে। গুলি মনে হয় ওরা 2টো না 3টে চালিয়েছিল, কিন্তু লেগেছে একজনকে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর কতজনের টাকা নিয়ে পালিয়েছে? টাকা এখন তো আমারটা নিয়েছে, তার সঙ্গে নিয়ে গিয়ে শুনছি 4-5 জন। এবার সঠিক এখন পর্যন্ত জানি না কতজনের হয়েছে। 3-4 জনের টাকা নেওয়া হয়েছে। 2টো ব্যাগ নিয়ে গিয়েছে টাকা। কতজন ছিল ওরা? ওরা সম্ভবত 3টে গাড়িতে ছিল, 6 জন ছিল। এবার যারা দূর থেকে দেখেছে তারাও বলছে যে না, আরও বেশি ছিল। সেটা আমরা এরা কোথাকার হতে পারে মনে হচ্ছে? সেটা বলা সম্ভব মনে হচ্ছে কোন দিকে গেছে? গেছে, গেছে ঝাড়খণ্ড দিয়ে।